اللهم إني أسألك علما نافعا. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কবিরা গুনাহ বিষয়ক নিয়মিত দার্সে। আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই দার্সের 50তম পর্ব। আল্লাহ তাআলার শুকরিয়া। একদিক থেকে আমরা নববী আদর্শে আলহামদুলিল্লাহ 100তম পর্ব গতদিন করেছি। আলহামদুলিল্লাহ আজকে আমাদের কবিরা গুনাহ বিষয়ক দার্সের 50তম পর্ব আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নেন এবং এর খায়ের আমাদের দান করেন। আমরা আলোচনা করছিলাম যে কবিরা গুনাহটা নেই সেটা হচ্ছে দিনের বিষয়ে সন্দেহ সংশয় পোষণ। তো সে প্রসঙ্গে আমরা কিছু দূর আলোচনা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে করে এসেছি। আ আজকে আমরা এর পরে থেকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আ আমরা মূলত শায়খের কিতাব থেকে যে পয়েন্টগুলো আলোচনা করছিলাম, ওই প্রসঙ্গে আমরা একটা আয়াত আলোচনা করেছি আপনাদের খেয়াল আছে আ সূরা সূরা জাসিয়ার একটা আয়াত। তারপর আমরা একটা হাদিসও আলহামদুলিল্লাহ কতদিন আলোচনা করেছি। তো এরপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা হুদায়বিয়া সন্ধিতে একটা ঘটনা ঘটেছিল সেটার প্রসঙ্গে উল্লেখ করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বর্ণনা। অ শেখ শুধু এটুকু উল্লেখ করেছেন যে ইমাম যুহরি রাহিমাহুল্লাহ তাআলা যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন যেটা তিনি বলেছেন যে ফাআমিলতু লিযালিকা আমালা, যে এর জন্য আমি অনেক আমল করেছি। এটা আমি একটু ব্যাখ্যায় আসবো। কারণ মূল প্রেক্ষাপট না জানলে এই অল্প অতটুকু যতটুকু শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে উল্লেখ করেছেন তা দিয়ে আসলে কিছুই বোঝা যায় না। মূল বিষয় হচ্ছে এই যে যখন হুদায়বিয়ার সন্ধির বিষয়ে আ সবকিছু চূড়ান্ত হয়ে গেল। বাহ্যিকভাবে এটা দেখলে মনে হয় যে মুসলিমরা একটু হীনতর শর্তে রাজি হয়ে গেল। বাহ্যিকভাবে দেখলে মনে হয়। কারণ কুরাইশ এমন কিছু শর্ত রেখেছিল যেগুলো বাহ্যিকভাবে মনে হয় যে এগুলো মেনে নেওয়া মানে মুসলিমদের দুর্বলতা স্বীকার করে নেওয়া। যেমন কোনো আ মুসলিম যদি ইসলাম কবুল করে মদিনাতে চলে আসে তাহলে কুরাইশরা তাকে চাইলে তার কাছে হস্তান্তর করতে হবে। বিপরীত দিকে আলিয়াতুবিল্লাহ কেউ যদি মুর্তাদ হয়ে তাদের কাছে যায় তাহলে তাকে তারা হস্তান্তর করবে না। এরকম। তো এরকম কিছু শর্তের বিষয় ছিল যেগুলো দেখলে মনে হয় যে এটা কেমন ধরনের বিষয় হলো আমরা এগুলো কিভাবে মানব? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তর স্বার্থের দিকে চিন্তা করে উম্মার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা তাকে যে নির্দেশনা দিয়েছেন, এটা এমন ব্যাপার না যেটা উনি সব ক্ষেত্রে তার নিজের জাস্ট মনে চেয়েছে করেছেন এরকম না। এরকম মানে ইউজুয়ালি পুরা শরিয়া তো আল্লাহ তাআলার তরফ থেকে এসছেই। দিনই বিভিন্ন গুরুতর ইস্যুতে যা আসতো সেক্ষেত্রেও তিনি আল্লাহ তাআলার দেওয়া নির্দেশনাই তো অনুসরণ করতেন। এটা আমরা একটা হাদিস আছে সেখান থেকেও দেখব। তো কাজেই যেহেতু আল্লাহ তাআলার তরফ থেকে নির্দেশনা ছিল এটা যেন একসেপ্ট করে নেওয়া হয়। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এটাকে একসেপ্ট করে নিয়েছিলেন। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে যত আ আপনি বলতে পারেন যে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স এর মাধ্যমে জানছেন, ওয়াহির মাধ্যমে জানছেন। অন্যদের পক্ষে তো এটা জানা সম্ভব না। তাদের ক্ষেত্রে বাহ্যিকভাবে মনে হতে পারে যে এটা একটা আলাপ আলোচনার ফলে শেষ পর্যন্ত এই চুক্তিগুলোকে মেনে নেওয়া হয়েছে এবং এটার কারণ কি? এটা জানার জন্য কেউ উদগ্রীব হতে পারে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটু উদগ্রীব ছিলেন এটা জানার জন্য। কেন? বাহ্যিকভাবে দেখে তো মনে হচ্ছে যে চুক্তিটা সুবিধাজনক হলো না। এইজন্য এই বর্ণনা সিরাতের সবগুলো কিতাবেই আছে। আ সহিহ বুখারীতে আছে। সেটা হচ্ছে এরকম, সহিহ বুখারীটা হচ্ছে এরকম যে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আতাইতু নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। আমি বললাম যে আলাস্তা নাবী আল্লাহি হাক্কা, আপনি কি আল্লাহর হক নবী নন? আপনি কি আল্লাহ তাআলার সত্য নবী নন? এটা হচ্ছে কথার আম এটা বলা যায় কথার পিঠে কথা কিভাবে এগোনো যায় ওভাবে আলোচনা যে আপনি কি আল্লাহ তাআলার সত্য নবী নন? আল্লাহ রাসূল বললেন বালা অবশ্যই। তো তিনি বললেন যে আলাসনা আলাল হাক্কি ওয়া আদুউনা আলাল বাতিল, আর আমরা কি হকের উপর নেই এবং আমাদের যারা দুশমন তারা কি বাতিলের উপর নেই? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ অবশ্যই। তো তিনি তখন বললেন ফালিমা নু'তি দানিয়াতা ফি দীনিনা ইযান, তো যদি তাই হয় তাহলে আমরা দিনের ব্যাপারে এত হেয় কেন হব? মানে এটা বিষয়টা হচ্ছে এরকম যেভাবে আরকি কথার পিঠে কথা আছে না যে আপনি এটা আমাদের দিকে ঠিক আছে না, এই সাইডের দিকে ঠিক আছে তাহলে আমরা এটা এরকম কেন করলাম? মানে এখন আমি কারণটা জানতে চাইছি যে কেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো হক নবী। আমরা তো হক দিনের উপরে আছি। ওদের কাছে আমরা কেন হেয় হব? ওদের কোন কথাই মানব না। আমরা জাস্ট ডাইরেক্ট অ্যাকশন এ চলে যাব। এই জায়গায় আমরা সেটা না করে কেন এটা মানতে চাচ্ছি বা এভাবে নিতে চাচ্ছি? আপনাদের মনে রাখতে হবে যে এখানে কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম ইয়ে করছেন না। কি বলবো এটাকে? কোন ধরনের শক বা সন্দেহ উনি ওই হিসাবে বলছেন না। এটা মনে রাখা দরকার। কারণ অনেকের বর্ণনা বা অনেকের কথা পরম্পরা শুনলে বা যেভাবে উনারা বলতে চান ওই সিলসিলাটা দেখলে এরকম মনে হয় যে যেন উনি সন্দেহ পড়ে গেছেন। ওকে আমি কখনো
দেখি অনেকে ফেসবুক পোস্ট এরকম লেখেন, বিষয়টা এরকম না, এটা আলিমরা খুব ব্যাখ্যা করেন নাই। আপনাদের অবশ্যই যে কোনো বিষয় জানার আগে আলিমদের ব্যাখ্যা শোনানো হতে হবে। ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি এই জন্য ফাতুল বারীতে বলছেন ওয়ালাম ইয়াকুন যালিকা শাক্কান মিন উমর, এটা উমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে এগুলো শাক বা সন্দেহ ছিল না তো, বল তালাবান লিকাশফি মা খাফি আলাইহি, বরং যে বিষয়টা তার কাছ থেকে গোপন ছিল, অর্থাৎ এটা কেন এটা করা হচ্ছে সেটা জানার জন্য, সেটা তলব করার জন্যই মূলত তিনি আহ, এই বিষয়টাকে এইভাবে অবতারণা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছেন। এবং আম, বিশেষ করে তার এই বিষয়ে খুব আগ্রহ ছিল যেন কুফারদের হেয় করা হয়। এই জায়গায় বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে যে কুফাররা হেয় হচ্ছে না, এটা আমাদের বোঝা উচিত যে একজন মুমিনের শান কেমন হওয়া উচিত। কুফাররা হেয় হবে এতে খুশি হওয়া উচিত। আমাদের তো অবস্থা হচ্ছে এরকম যে আমরা কুফারে হয়ে গেলে নিজের দুঃখ পেয়ে যাই। কেমন একটা উদাহরণ দিই, আমেরিকা বম্বিং করবে কোনো মুসলিম দেশে, ব্রিটেন করবে, ফ্রান্স করবে, সবাই মিলে দোয়া করবে আল্লাহ আমেরিকাকে ধ্বংস করে দেন, আল্লাহ ফ্রান্সকে ধ্বংস করে দেন, আল্লাহ ব্রিটেনকে ধ্বংস করে দেন। তারপর মনে করেন ওরা ধ্বংস হয়ে যাবে, আমরা তখন তখন আবার দেখবেন দোয়া শুরু করবে আল্লাহ ধ্বংস হয়ে গেলে আমি কেমনে যাবো। ঠিক আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্যই মানে আমরা এত এত বেশি এত বেশি পরস্পর বিরোধী অবস্থান একসাথে পোষণ করি। আল্লাহ আল্লাহ আলম এটা কিভাবে সলভ করা সম্ভব। যাই হোক, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন, এটা খুব ইন্টারেস্টিং। উনি বললেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, ওয়ালাস্তু আতিহি ওয়ালাস্তু আসিহি ওয়ালাস্তু আসিহি, যে আমি আল্লাহর রাসূল এবং আমি অবশ্যই আল্লাহ তাআলার অবাধ্যতা করব না। ওয়া হুয়া নাসিরি, এবং তিনি তো আমার সাহায্যকারী। তো তাহলে এখান থেকে একটা বিষয় খুব ক্লিয়ার এই হাদিস থেকে, যে মূলত হুদায়বিয়ার এই সন্ধি আল্লাহ তাআলার নির্দেশনা মোতাবেকই হয়েছে। এখানে সিরাতের কোনো রেওয়ায়াতে এরকম একটা কথা আছে যে যখন এই সন্ধির বিষয়টা যখন আলোচনা হচ্ছে তখন কোনো একটা পর্যায়ে আল্লাহ রাসূল এরকমও বলেছিলেন, কোট আনকোট করছিলেন যে মূল মর্মটা হচ্ছে এরকম যে তারা যেই টার্মে আসুক না কেন আল্লাহ রাসূল রাজি হয়ে যাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা ছিল। বিভিন্ন বর্ণনা জানা যায় তার উট ওখানে বসে গিয়েছিল, সো অন। সংক্ষেপে বলছি। তো তা থেকে এটাই বোঝা যাচ্ছে এবং এই হাদিস থেকে একদম ক্লিয়ার, যখন তিনি বলছেন ওয়ালাস্তু আসিহি, এবং আমি তার অবাধ্যতা করব না। তো তার মানে হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা আসছে। তো এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলার যে তলব, যে কেন আমরা এটা মানলাম, এর উত্তর হচ্ছে এই যে আল্লাহ তাআলা বলেছেন তাই। সিম্পল কথা। কিন্তু উনি তারপরে যেহেতু এই সময় একটু জোশের অবস্থায় ছিল, এজন্য উনি তারপরে জিজ্ঞেস করছেন যে আওয়ালাইসা কুনতা তুহাদ্দিসুনা আন্না আ সানাআতিল বাইতা ফানাতুফু বিহ, আপনি কি আমাদেরকে এটা বলেননি যে আমরা অচিরেই সানাআতিল বাইতা, আমরা অচিরেই আল্লাহ তাআলার যে ঘর সেখানে যাব, ফানাতুফু বিহি, এবং তা তাওয়াফ করব। আল্লাহ বললেন বালা, হ্যাঁ অবশ্যই বলেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে পাল্টা প্রশ্ন করলেন যে আমি কি এরকম বলেছি যে আন্না না'তিহিল আম, এই বছরই যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেন যে এই বছরই যাব। তো তখন তিনি বললেন যে না, তা তো বলেন নাই। আল্লাহ রাসূল তখন বললেন যে ফাইন্নাকা আতিহি ওয়া মুতাওয়াফিফুন বিহ, তো কাজেই তুমি অবশ্যই কাবায় যাবে এবং তাওয়াফ করবে, এবং তাই হয়েছে। এটা আল্লাহ রাসূলের একটা মুজিজা অ্যাকচুয়ালি এই পার্টটা। যখন তিনি বলেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের বছর হায়াত পাবেন, এটা কে জানতো? কেউ জানতো? কেউ জানতো? কেউ জানতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর বললেন ফাইন্নাকা আতিহি ওয়া মুতাওয়াফিফুন বিহ, যে তুমি অবশ্যই কাবা গৃহে যাবে এবং তাওয়াফ করবে, এবং তিনি গিয়েছেন, তাওয়াফ করেছেন। শুধু এই বছর, এরপরও করেছেন। তারপর যখন খলিফা হয়েছেন অনেকবারই করেছেন। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা বটে, যে পরে যে উনি যেতে পারবেন সেটা আল্লাহ রাসূল তখনই জানিয়ে দিয়েছেন। তো এখন এই কথা এই বর্ণনাটা শেখ রাহিমাহুল্লাহ তাআলা আনার কারণ কি? এটা বুঝুন যে দেখেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বিষয়টা উত্থাপন করেছেন এবং উলামা যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে বোঝা যায় যে উনি তলব করছেন, হককে খোঁজার চেষ্টা করছেন যে কেন এটার পেছনে কার্যকারণটা কি? কিন্তু যদিও উনার মনের মধ্যে কোনো সংশয় নেই, আল্লাহ তাআলার সব ব্যাপারে সংশয় নেই, আল্লাহ রাসূল সম্পর্কে সংশয় নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন সম্পর্কে সংশয় নেই। কিন্তু এই যে একটা কাজ করা হচ্ছে যেটা দিনের ব্যাপক শিক্ষার সাথে আপাত সাংঘর্ষিক মনে হয়। দিনের ব্যাপক শিক্ষা হচ্ছে এটা যে ইসলাম হবে সুউচ্চ, আল ইসলামু ওয়াল উলিয়া, ইসলাম হবে সুউচ্চ, ওয়ালা ইউলা আলাইহি, তার উপর কোনো কিছু যাবে না। এটা একদম স্বয়ং স্বীকৃত মূলনীতি ইসলামের। তো এই এমনকি এটা এত ব্যাপক মূলনীতি যেটা আপনার সম্পদের বিভিন্ন মাসালাতে, মিরাসের মাসালাতে, আইন কানুনের মাসালাতে, কুফারদের সাথে চুক্তির মাসালা, সবকিছুতে এই মূলনীতিটা আসে। তো সেইখানে এটা মেনে নেওয়া যে এখন বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে যে তাদের যে টার্মটা এটা বেশি স্ট্রং, তো ওভাবে তো তাহলে এটা হইল না।
তো এই যে ব্যাপক মূলনীতিটা, এটার বিপরীত যেহেতু হয়ে যাচ্ছে, আর ওয়ালাল বারার খেলাফ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন বন্ধুত্ব শত্রুতার যে স্ট্রংগেস্ট টার্ম, সেখান থেকে একটু নমনীয়তার দিকে দেখা যাচ্ছে। তো এইটা বোঝার জন্য যে কেন এটা হলো, তো তিনি এই জন্য বারবার জিজ্ঞেস করছিলেন, এবং এরপরে বর্ণনায় আছে যে তিনি এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছেও জিজ্ঞেস করেছিলেন। আহ, তারপর যখন আল্লাহ তাআলা সূরা আল ফাতহ নাযিল করলেন, গ্র্যাজুয়ালি ওনার অন্তর এই বিষয়ে প্রশস্ত হয়ে গেল। উনি ওটার মর্মটা বুঝতে পারলেন যে আসলে আল্লাহ তাআলা নিজেই যখন বলছেন যে আমি এটা সুস্পষ্ট বিজয় দিয়েছি, হুদায়বিয়ার সন্ধি বিজয়। কিভাবে বিজয়? এটা গ্র্যাজুয়ালি মানুষ বুঝেছে সময়ের সাথে সাথে, কারণ আল্লাহ তাআলা ভবিষ্যৎ জানেন, মানুষ জানে না। এবং আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন ওই সময় কি হতে যাচ্ছে আগামীতে, এটার বেনিফিট কি হতে যাচ্ছে, হয়তো কোনো না কোনো ফর্মে জানিয়ে থাকবেন, আল্লাহ আলাম। যে কারণে উনি তো প্রশস্তই ছিলেন, ওনার অন্তর প্রশান্ত ছিল, কিন্তু বাকিরা যারা বুঝে উঠতে পারে নাই তাদের জন্য তো কনফিউজিং। লা ইলাহা ইল্লাল্লাহ। তো পরে কি দেখা গেল যে এই টার্মই কুফফারদের সবচেয়ে বড় লাঞ্ছনার কারণ হলো। কারণ তারা যখন চাচ্ছিল যে মুসলিম এরকম যারা ইসলাম গ্রহণ করে আসবে তাদেরকে তারা ধরে নিয়ে যাবে, তখন আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক সাহাবী যারা এই নিয়মটার কারণে মদিনাতে আশ্রয় নিতে পারছিলেন না, তারা উপকূল অঞ্চলে পালিয়ে গেলেন। ওখানে একটা আলাদা বাহিনী বানালেন, যারা মদিনার রাষ্ট্রের অনুগত বাহিনী না। আল্লাহ রাসূলের অনুগত হওয়া একটা কথা, কিন্তু ওই জায়গায় ওনারা আলাদাভাবে চলছেন। সরাসরি মদিনার রাষ্ট্রের এই টার্মের ভিতরে ওনারা আসেন না। তো তখন তারা কি করেছেন? তারা বারবার হামলা করেছিলেন কুফফারদের বিভিন্ন কাফেলার উপরে, যেটা কুফফারদের বড় প্রাণশক্তি ছিল, ব্যবসায়িক প্রাণশক্তি। ওটার ১২টা বাজিয়ে ফেলেছেন পুরা ট্রেড রুটের। বাধ্য হয়ে তারা নিজেরাই এসে বলে না হাতে পায়ে ধরে ওই টার্মকে নাকচ করেছেন যে আচ্ছা এই টার্মের দরকার নেই, এদেরকে ফেরত নেন। তো আল্টিমেট লাঞ্ছনা এটা রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে এরকম যে এই সন্ধির ফলে মানুষ এতদিন যুদ্ধের কারণে ইসলাম সম্পর্কে জানার সুযোগ পাচ্ছিল না। এই সন্ধির ফলে যে শান্তি একটা অবস্থা বিরাজ করছিল, সেই সুযোগে মুসলিমরা বিভিন্ন জায়গায় ব্যাপক দাওয়া করতে পেরেছে। ফলে আর জাস্ট কয়েক বছরের মধ্যেই যখন এই কিছু সময় পরেই, হুদায়বিয়ার সন্ধির খুব বেশি সময় পরে না মক্কা বিজয় হয়ে গেল, যখন বিপুল পরিমাণ সাহাবাইকে তখন দেখা গেল যারা এত বড় সংখ্যায় আসলে মুসলিমরা আগে ছিল না। আরেকটা বিষয় হচ্ছে এর ফলে কুফফারদের মধ্যে একটা ডিভাইডেশন হয়ে গেল। শত্রুকে বিভক্ত করে দিতে হয়, নয়তো যুদ্ধ করা যায় না। সব ফ্রন্টে আপনি একসাথে লড়াই করতে পারবেন না। তো এই যে বিভক্তিকরণ কিভাবে হলো? ইহুদিদের থেকে মুশরিকরা বিভক্ত হয়ে গেল। ফলে যেটা হলো, ইহুদিরা তাদের দুর্গে আলাদা হয়ে গেল খাইবারে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খাইবারে হামলা চালালেন। এখন সন্ধির নিয়ম অনুযায়ী কুরাইশরা তো আর খাইবারে গিয়ে এদেরকে সাহায্য করতে পারছে না। তো এজ এ রেজাল্ট এদেরকে হারানো তুলনামূলক অনেক সহজ হয়েছে আল্লাহ তাআলার মেহেরবানিতে। তো এরকম বিভিন্ন ওয়েতে এটা একটা বিশাল বিজয় ছিল। আল্টিমেটলি বুঝা গেছে। তো ওমর রাদিয়াল্লাহু নিজেরা বলছেন যে যখন এটা উনি বুঝে যাচ্ছেন, কি বলেন? বলেন যে ফাআমিলতু লিযালিকা আমালা, আমি এর জন্য অনেক আমল করেছি। অনেক আমল মানে ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তাআলা কাশফুল মুশকিল বলছেন যে এখান থেকে যেন তিনি বলছেন যে তিনি অনেক ইস্তিগফার করেছেন, অনেক ওযর পেশ করেছেন, অনেক সাদাকা করেছেন, অন্যান্য আলিমরা যেরকম ব্যাখ্যা করেছেন। অর্থাৎ ব্যাপক আমল করেছেন এই আশায় যেন এই গুনাহটা মাফ হয়ে যাবে। এটা উনি কিন্তু কোনো সন্দেহ সরাসরি প্রকাশ করেন নাই। আমরা যেরকম ব্যাখ্যা করলাম। তো তাহলে শেখ রাহিমাহুল্লাহ কেন আনলেন ওটাই বলছিলাম আমি। একটু দূরে চলে গেছি। যেটা হচ্ছে এই যে উনার এই কথাটা বাহ্যিকভাবে মনে হচ্ছে একটু সন্দেহের দিকে যায়। তাহলে একজন মুমিনের শান হচ্ছে সে এই কাজও করবে না। সে এই কাজও করবে না। উমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের জন্য যে শিক্ষাটা নিয়েছেন সেটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। তাই না? তো তাহলে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে এরকম যে আমরা বাহ্যিকভাবে কোনো কি করব না? সন্দেহ পোষণ করব না। যেকোনো বিষয় যখন আসবে, মূল কথা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমরা আল্লাহ তাআলার উপরে এবং তার রাসূলের প্রতি ঈমান আনি। কোনো বিষয়ে সন্দেহ হলে আগে মনে রাখতে হবে যে obviously আমার যদি কোনো সন্দেহ এসে থাকে এটা সঠিক না। দিন যা আছে এটা ঠিকই আছে। ইয়াকিন রাখতে হবে। তারপরে আ সংশয়কে দূর করার চেষ্টা করতে হবে। সেটা কিভাবে? আদবের সাথে যারা জানেন তাদের কাছে যাওয়া। যেতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে, "আমি এই বিষয়ে এরকম একটা ইস্যু আমার সামনে এসছে। এটার আসলে উত্তর কি হবে? এটা আমার অন্তরের প্রশান্তির জন্য জানা দরকার।" এভাবে। তো এবং আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করতে হবে। তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা একটা পথ করে দিয়েছেন। আমি মনে হয় অনেক আগেও বলেছি, যেহেতু আমাদের অনেকে নতুন আসেন। এজন্য একটা কথা বলি আবার। সেটা হচ্ছে দেখেন, কোন আ একজন ব্যক্তির পক্ষে দুনিয়ার সব জ্ঞান অর্জন করা সম্ভব নয়। এমনকি একাধিক সাবজেক্টের সকল জ্ঞান আসলে একজন ব্যক্তির পক্ষে অর্জন করা সম্ভব নয়। আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পূর্বপরের যে ব্যাপক জ্ঞান দিয়েছেন, এটা তো আর আমাদের কাউরে দেননি। তো খুব স্বাভাবিকভাবে আপনারা যখন এমন কোন মানুষের কাছে প্রশ্ন উত্তর জানতে যাইবেন, সেও একজন মানুষ এবং তার মধ্যে
ত্রুটি বিচ্যুতি থাকবে, ভুল হতে পারে, অমনোযোগিতা থাকতে পারে, জ্ঞানের অভাবও থাকতে পারে, ওই স্পেসিফিক বিষয়ে জ্ঞান নাও থাকতে পারে। তো যদি এক জায়গায় উত্তর না পান, তার মানে ইংরেজি বিষয় এবছর কি নেই, কোনো সারবত্তা নেই, বা এই বিষয়ে আসলে বিষয়টা সঠিক না, বা ইসলাম এটা এক্ষেত্রে ভুল, এরকম না। বরং আপনার কাজ হচ্ছে তখন খুঁজে বেড়ানো যে আর কে জানে। আপনি একজন তালিব বা অন্য হিসেবে খুঁজবেন। তো একজন জানছেন, আরেকজনের কাছে যাবেন। অনেক ক্ষেত্রে আমরা যে ভুলটা করি, এটা আমি আগেও বলেছি, বাট যেহেতু অনেকে নতুন আসেন এই হিসেবে বলছি, আর অনেক আগের দর্শে বলেছিলাম, সেটা হলো এই, ধরেন আপনার ইসলামের শাস্ত্র কিন্তু অনেক ব্যাপক, সবাই সব বিষয় জানবেন না, যেটা একটু আগে বলছিলাম। ধরেন আপনার আকীদা বিষয়ে কোনো কিছু জানা দরকার, কিছু লোক আছেন তারা এই বিষয়ে খুব ভালো এক্সপার্ট, তাদেরকে জিজ্ঞেস করেন। এখন আপনার কোনো মাসালা জানা দরকার, এখন এমন একজন ব্যক্তির কাছে গেলেন যিনি আকীদার ব্যাপারে অনেক এক্সপার্ট মাশাআল্লাহ, কিন্তু এমনি ফিকহি অনেক মাসালার ব্যাপারে উনি আসলে ওইভাবে পড়াশোনা করেন, সময় সুযোগ পান না, এত সুযোগ হয়ও না সবার। তো আপনি তার কাছে গেলেন, দেখা গেল উনি এটা জানেন না। তো আপনার সংশয় হতে পারে। তো এখানে একটা বড় কাজ হচ্ছে যে আপনাকে আগে বোঝা দরকার যে আপনি কার কাছে যাচ্ছেন, কেন যাচ্ছেন। যেমন আপনি ফর এক্সাম্পল, বাচ্চার অসুখ হয়েছে, তাকে দেখাবেন, হ্যাঁ? পেডিয়াট্রিশিয়ানের কাছে তো যাবেন। আপনি তো সার্জনের কাছে যাবেন না। এইভাবে সাবজেক্ট ওয়াইজ লোক চুজ করতে হয়। তো আকীদার এক্সপার্টের কাছে যান আকীদার ইলমের জন্য, হাদিসের এক্সপার্টের কাছে যান হাদিসের ইলমের জন্য, ফিকহের এক্সপার্টের কাছে যান ফিকহের ইলমের জন্য, দায়ীদের কাছে যান দাওয়া বিষয়ক জ্ঞানের জন্য। এরকম। তো বিভিন্ন, আলহামদুলিল্লাহ এখন তো আমাদের দেশে অনেক এক্সপার্ট তৈরি হচ্ছে। একটা সময় আমাদের এখানে ইলম একটা পর্যায়ে গিয়ে থেমে যেত। মানুষ এভাবে এক্সপার্টাইজ অর্জন করতো না। এখন আলহামদুলিল্লাহ অনেক আছে। আর ওয়ার্লড ওয়াইড তো আছে। এখন তো আপনি মেইল করতে পারেন যেকোনো জায়গায়। অনেক কিছু জানতে সক্ষম হন। বড়, বড় বোর্ড আছে যেগুলাতে বাংলাদেশ থেকে ইমেইল করলে উত্তর পাবেন। তো সো অন। আপনার সুযোগের অভাব নেই আলহামদুলিল্লাহ এখন। কিন্তু এটা মনে রাখবেন যে অনেক সময় একজনের কাছে গেলাম। হতে পারে তারপর আমি সাবজেক্টিভ সাবজেক্ট যখন সিলেক্ট করছি ঠিক মতোই করেছি। কিন্তু এটাও হতে পারে যে ও এক্সপার্ট হয়তো এই বিষয়টা জানেন না, হয়তো উনি ভুল জানেন, হতে পারে না, মানুষের তো হতেই পারে। আমরা যখন ডক্টর দেখাই, আমরা কোনো একটা বিষয় এক্সপার্ট ডক্টরের কাছে গেলাম, হতে পারে না যে বুঝলো না। আমারই কানের এক সমস্যার জন্য কতগুলো ডক্টর দেখেছে, কিন্তু আল্লাহ তালা জানেন। তারপরে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ একজন বিষয়টাকে আইডেন্টিফাই করলো যে আপনার এই সমস্যা, এই সমস্যা। তো এটা তো এর আগে আমি আরো তো ডক্টর দেখেছি, না আইডেন্টিফাই করলে কি করার আছে। তাকদীর, অনেক কিছুই হতে পারে। তো ইস্যু হলো এখানে যে দেখা গেল যে পেলেন না, doesn't matter, আপনি একজনের কাছে যাবেন। কিন্তু ওই যে সংশয়টাকে বাড়তে দেন না, সংশয়কে থামিয়ে রাখতে হবে। এইজন্য শেখ রাহিমাহুল্লাহ এর উপর একটা সুন্দর হাদিস উল্লেখ করেছেন। এটা আসলে একটা অর্থকে ধারণ করে। অর্থটাকে, মর্মটাকে ধারণ করে বেসিক্যালি। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "যাকা তু'মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলা।" ঈমানের স্বাদ সে আস্বাদন করেছে। সহিহ মুসলিম হাদিস, যে ঈমানের স্বাদ সে আস্বাদন করেছে বা সেই চেখে দেখেছে যে আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, এবং মুহাম্মাদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হয়ে যেতে হবে। যখন আপনার সন্তুষ্টি থাকবে, তখন এর বিপরীত যে বিষয়গুলো থাকে তার মধ্যে আম একটা বিষয় হচ্ছে অসন্তুষ্টি, যেটা একটু পরের অধ্যায়ে আলোচনা আসবে। আর এছাড়া রয়েছে সন্দেহ, সংশয়। তখন এগুলো কিছু ইনশাআল্লাহ তাআলা কার্যকর থাকবে না। আল্টিমেটলি এখান থেকে আপনি বের হয়ে যাবেন। তো এজন্য সন্তুষ্টি দরকার। আল্লাহ তাআলার উপরে সন্তুষ্টি, আল্লাহ রাসূল এর ব্যাপারে সন্তুষ্টি, এবং দ্বীন সম্পর্কে সন্তুষ্টি। ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন এটার মানে আসলে কি, যে সন্তুষ্টির মানেটা কি? উনি বলছেন যেটা ফামানাল হাদিস, এই হাদিসের অর্থ হচ্ছে লাম ইয়াতরুব গায়রুল্লাহি তাআলা ওয়া লাম ইয়াসআ ফি গায়রি তরিকিল ইসলামি ওয়া লাম ইয়াসলুক ইল্লা মা ইউআফিকু শরিআতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা শাক্কা ফি আন্না মান কানাত হাযিহি সিফাতাহু ফাকাদ খালাস ফাকাদ খালাসাত হালাওয়াতুল ঈমান ইলা কলবিহি ওয়া যাকা তা'আমা। উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অল্প কথা, কিন্তু এটারও অনেক বড় মর্ম আছে। এই হাদিসের অর্থ কি আসলে? উনি বলছেন যেটার মানে হলো এই, যে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি মানে হচ্ছে লাম ইয়াতলুব গায়রাল্লাহি তাআলা। আল্লাহ ব্যতীত আর কোনো গায়রুল্লাহকে তলব করবে না। অনেক, অনেক বড় কথা আসলে। এটা অনেক বড় কথা। মানে পুরো দিন যেন চলে আসে এর ভেতরে। রব হিসাবে সে অন্য কাউকে তলব করবে না। যদি শুধু এই একটা কথার আলোচনা আমরা করি, এটার ভিতরে যত রুবুবিয়তের ভিতর যত দিক আসে সবই তো চলে আসে। রিজিক সে আল্লাহ তাআলার কাছেই চাইবে। আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে। আল্লাহ তাআলাকে মহাব্বত করবে। দুনিয়ার সবকিছুর উপর আল্লাহ তাআলাকে প্রাধান্য দিবে। আল্লাহ তাআলার জন্য জীবনযাপন করবে। তার জীবন মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার জন্য হবে। পরকাল তার জীবনে মুখ্য হবে। সে আল্লাহ তাআলার ভালোবাসায় আমল করবে। সে পরকালে আল্লাহ তাআলাকে দেখার আশায় দুনিয়াতে কষ্ট স্বীকার করবে। সো অন। অনেক ব্যাপক কথা। তো তার মূল চাওয়া কে? আল্লাহ তাআলা। যেটা অনেকে এরকম সুন্দর একটা কথা বলে যে হচ্ছে মাহবুবে হাকিকি। অর্থাৎ প্রকৃত মাহবুব, যাকে ভালোবাসা হয় না?
প্রকৃত ভালোবাসার সত্তা তিনি, আর কেউ আসলে প্রকৃত ভালোবাসার সত্তা না। আমাদের অস্তিত্বই তো অনস্তিত্বের মতো বিট অফ, তাই না? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের অস্তিত্ব তার অস্তিত্বের উপর নির্ভরশীল। যেই বস্তু যে আরেকজনের উপর নিজের অস্তিত্বের উপর নির্ভরশীল, তার অস্তিত্বের কি দাম? তো যিনি প্রকৃত অস্তিত্ব, সে আল্লাহ আযজা ওয়া জাল, তো যার উপর সবকিছু নির্ভরশীল, তো তিনি তো সবচেয়ে বড় উপযুক্ত সত্তা ভালোবাসা পাবার। তো উনি হচ্ছেন মাহবুবে হাকিকি, প্রকৃত সত্তা যাকে ভালোবাসতে হয়, সর্বাধিক ভালোবাসা যার পাওয়া দরকার, পাওয়ার কথা, যেটা যার হক, যার অধিকার। তো সে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং তাকে ছাড়া অন্য কোনো কিছুকে এত বেশি ভালো না বাসে। আল্লাহ তাআলাকে তার হক আদায় করে, ভয় করা, আনুগত্য করা। সো মানে এটার ভিতরে পুরো দিনের সবকিছু চলে আসে। এত গুরুত্বপূর্ণ একটা কথা এটা। ইমাম রাবি রাহিমাহুল্লাহ যে কথা বলছেন, অল্প কথা কিন্তু অনেক ব্যাপক কথা। দ্বিতীয় বিষয় হচ্ছে ইসলামের উপর সন্তুষ্টি মানে ওয়ালাম ইয়াসা ফি গায়রি তারিকিল ইসলাম, ইসলামের বাইরে অন্য কোনো পথে না চলা, শুধু ইসলামের উপর চলা। ইসলামের যে পয়েন্ট এটা। এখন অনেকে এরকম মনে করে যে আমি তো নামাজ পড়ি বা আমি তো আল্লাহতে বিশ্বাস করি, এখন আমি দুনিয়ার যেকোনো পথে চলবো, যেকোনো ওয়েতে চলবো, যেকোনো ভাবে চলবো এবং মনে করবো খুব হয়ে গেল। তাহলে তো হলো না। দেখা যাচ্ছে যে এখন তো এরকম মানুষ দেখা যাচ্ছে যে আম যারা বাহ্যিকভাবে হয়তো বিভিন্ন ইসলামী বেশভূষা গ্রহণ করে বসে আছেন, হয়তো দাড়িও আছে, টুপি আছে বা মেয়েদের ক্ষেত্রে বোরকা আছে। কিন্তু এমন ধরনের কাজকর্ম তারা করছে, জীবনযাপনের প্রণালী এরকম এভাবে চলছে। কেউ আলিয়াযুবিল্লাহ টিকটক করছে না, আপনারা জানেন। এটা সবকিছু বলতে ভালো লাগে না। আসে সামনে, এখন সামনে আসে মানে ইস্যুগুলো সামনে আসে। এজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওই ফিতনা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ তাআলারই শুকরিয়া আলহামদুলিল্লাহ। ওই বস্তু থেকে আল্লাহ তাআলা অনেক হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। আমাকে করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরও করেন, এই দোয়া করি। বাই চান্স যদি কারো থাকে ডিলিট করে বসে থাকেন। কোন দরকার নেই ওগুলোতে যাওয়ার। তো যাই হোক, মানে ফিতনা হিসেবে ফেসবুক একাই বহুত। আরো বাড়ানোর প্রয়োজন নেই। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে বিভিন্ন ধরনের কাজ মানুষ করছে, এগুলো কি ইসলামের তরিকা ছিল? না। একই রকম ভাবে দেখা যাচ্ছে যেটা একদম সম্মুখে অনেকবার আসছে আমার, এবং আমি খুবই দুঃখ পেয়েছি বিষয়গুলো দেখে যে এরকম কিভাবে হচ্ছে। আমি দেখেছি যে আমার এরিয়া বা আমাদের আশেপাশের এরিয়া যারা যে সমিতি করে, এরা হচ্ছে সুদের কারবার, তাই না? টাকা ধার লোন দেয় এবং সুদ খায়। তো বিশেষ করে বাজারের দোকানদাররা সমিতিতে অনেক বেশি আপনাদের। কারণ হয়তো এটাই যে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট এখনকার সময়ে আসলে ব্যবসা করতে লাগে। তো এটা একটা বড় কারণ যে কারণে সমিতিগুলো তাদের হারামের ফাঁদ খুব সহজে পাততে পেরেছে। যাই হোক, ওটা অন্য আলোচ্য বিষয়। তো এদেরকে আমি দেখেছি বিভিন্ন জায়গায়, আমাদের বাজারে এবং অন্যান্য জায়গাতেও, যে বিভিন্ন সমিতির এরকম যারা ওই যে খাতা নিয়ে ঘুরে, মেয়েরা একদম পুরা যে ধরনের বোরকা-টোরকা পরে আসে, দেখে তো মনে হয় যে খুবই প্র্যাকটিসিং টাইপের, হ্যাঁ? যখন সমিতির খাতাটা খুলে হয়তো ট্রান্সেকশন করতেছে দোকানদারের সাথে, ক্যাশে খাতা নিয়ে আজকে কিস্তি নিতে। দেখে খুব খারাপ লাগে। আলিয়াযুবিল্লাহ। এটা কোনো কথা? এটা কি ইসলামের তারিকা? যে আপনি একদম বাহ্যিকভাবে এরকম দিনী লেবাস। একটা হচ্ছে কি, যেমন অনেকে টাকা বাঁচানোর জন্য বা বিভিন্ন কারণে, আপনারা জানেন, অনেক অঞ্চলে ট্র্যাডিশন আছে। আমাদের কোনো অঞ্চলে ছোটবেলায় আমরা দেখছি গ্রামে আন্টিরা যখন বাইরে যেত, ওই একটা বোরকা পরে বের হয়ে যেত। এটা এমন না যে তারা খুব পর্দা করে। এটা তাদের ট্র্যাডিশন আরকি। এরকম কোনো এলাকায় আছে। আবার অনেক এলাকায় দেখবেন যে যারা একটু বুড়ো হয়ে গেলে মানুষ দাড়ি রাখে। এক ওয়াক্ত নামাজও পড়বে না, কিন্তু দাড়ি রেখে বসে আছে। বুড়ো হয়ে গেছে, একটু দাড়ি রাখা লাগে, এরকম আরকি। তো এটা কিন্তু এটা দেখলে বোঝা যায় যে এটা একটু ট্র্যাডিশন টাইপের, আসলে সিরিয়াসলি করছে, পর্দার টাইপের এরকম। তো এইজন্য বললাম যে দেখে তো মনে হচ্ছে যে বাহ্যিকভাবে মনে হচ্ছে আরকি পর্দা, অ্যাকচুয়ালি পর্দা করার চেষ্টা করছে। এটা একটা প্যাথেটিক বিষয়। আবার একই রকম ভাবে এরকম মেয়েও দেখবেন, হুজুরও দেখবেন দাঁড়িয়ে আছে, টুপি আছে, মাশাআল্লাহ, ঘুরে বেড়াচ্ছে, কালেকশন করছে। খুব প্যাথেটিক বিষয় না এটা? এটা কি ইসলামের তরিকা ছিল যে আপনি সুদের মতো যুক্ত হয়ে যাবেন? এটা কি ইসলামের তরিকা ছিল যে আপনি হারাম বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট এ যুক্ত হয়ে যাবেন? আলিয়াযুবিল্লাহ। মানুষ ইভেন এই যে দ্বীনের প্রচার, দাওয়ার মতো একটা পবিত্র কাজ, এটাকেও দেখেন না একটা এন্টারটেইনমেন্ট এর বিষয় বানিয়ে ফেলেছে, হারাম উপার্জনের মাধ্যম বানিয়ে ফেলেছে বিভিন্নভাবে। মানে কত বলবো? বলতে চাপা ব্যাথা হয়ে যাবে, শেষ হবে না। কিন্তু এই যে ইসলা ইসলামের তারিকা বাদ দিয়ে এর বাইরে অন্য কিছুতে যখন কেউ চলে যাচ্ছে, সে আসলে ইসলামের প্রতি সন্তুষ্ট তাহলে হচ্ছে না। ইসলামের যেটা তারিকা, এটা হয়তো অ্যাট্রাকটিভ হবে না। হয়তো খুব সাধারণ হবে, খুব সহজ সরল হবে। কারণ হচ্ছে ইসলাম সহজ সরল দিন নিয়ে এসছে। ইসলাম এই ধরনের বক্রপন্থা নিয়ে আসে নাই। সময়ের সাথে ভেসে যাবে এরকম দিন ইসলাম নয়। ইসলাম দৃঢ়ই থাকবে। আপনি ওর মধ্যে থাকেন আর না থাকেন। তো আম এই সহজ সরলতা, এই যে বাহ্যিকভাবে দেখতে যে জাঁকজমক শূন্যতা, এটা হয়তো অনেককে আগ্রহী করে না। ডাজন্ট ম্যাটার।
প্রয়োজন নেই আপনার সামনে আমার জাঁকজমক করে আগ্রহী করে তুলতে হবে। আপনি দিনে আসছেন, এটা ইসলামের প্রতি কোনো এহসান আপনি করছেন না, বরং ইসলাম আপনার প্রতি এহসান করেছে। যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার হেদায়েতের সাথে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলাকে একজন বলেছিল যে আল্লাহ তাআলা আপনাকে যা দয়া খাইয়েছেন, আপনি ইসলামের প্রতি যে দয়া করেছেন, এহসান করেছেন সেটার জন্য। তিনি বলেছেন যে না, বরং ইসলাম আমার প্রতি এহসান করেছে। ইসলাম না থাকলে আমি কোথায় থাকি? আমারই কোন পরিচয় থাকতো? এটাই তো মূল কথা। ইসলাম না থাকলে ধরেন আমার কি পরিচয় থাকতো, তাই না? আল্লাহ তাআলার মেহেরবানি, তিনি হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি। আল্লাহ তাআলার মেহেরবানি, কিছু শেখার তৌফিক দিয়েছেন, কিছু শেখানোর তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার মেহেরবানি। যদি ইসলাম না থাকতো তাহলে আমি কি, আর আমার পরিচয় কি? তো ইসলাম আমাদের প্রতি এহসান করেছে। আমরা ইসলামের প্রতি এহসান করতে যাচ্ছি না। কিন্তু মানুষের ভাবটা হচ্ছে এরকম। তো এইজন্য ইসলামের তরিকায় চলতে হবে। ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট হওয়া মানে ইসলাম যেভাবে বলেছে ওইভাবে। ওটাতে নয়ছয় করার কোনো সুযোগ নেই। তারপর এবং ওয়ালাম ইয়াসলুক ইল্লা মা ইউআফিকু শরিয়াত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানিত শরিয়া এটা যেভাবে এসছে ঠিক ওই পথে চলবে। এর বাইরে অন্য কোনো পথে সে যাবে না। শরিয়ার যে দিক নির্দেশনা, শরিয়া যেভাবে যা করতে বলেছে সেভাবে চলতে হবে। মনে রাখেন যে জীবনের এমন কোনো দিক নাই যেটা শরিয়াত পরিবেশন করে নাই। আপনার ঘুম থেকে ওঠা নিয়ে রাতে ঘুমানো পর্যন্ত, টয়লেটে যাওয়া থেকে নিয়ে খাওয়া, তারপরে হচ্ছে বিয়ে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন। এমনকি আমি এর আগেও মনে হয় বলেছি যে অনেকে এটা খেয়াল করে না। ইসলাম আন্তর্জাতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে। সামগ্রিকভাবে সবকিছুকে ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালনা করতে হবে। কেউ এসে বলবে যে ভাই আমি ইসলাম কায়েম করবো কিন্তু ইসলামী শরিয়া অনুযায়ী কিচ্ছু করবো না। তাহলে এটা মিথ্যা কথা, পাত্তা দিব না। মিথ্যাবাদী। সত্যের উপর থাকতে হবে। ইসলাম সত্যের মাধ্যমে বিজয়ী হয়েছে। যদি এভাবে সুযোগ থাকতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবচেয়ে বেশি সুযোগ নিতে পারতেন। উনি আল আমিন ছিলেন। মক্কাবাসীরা ওনাকে অনেক সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত, এবং আ তার জন্য তারা সবকিছু করত। যদি এমনকি অফারও তো ছিল। এই অফার কি উনি অ্যাকসেপ্ট করেছেন? অ্যাকসেপ্ট করেননি। হক বলে গেছেন। হক বলে গেছেন। ইট ডাজন্ট ম্যাটার যে ওটা সমাজে আপনি কতদূর নিতে পারবেন। আপনার কাজ হচ্ছে শরিয়ার উপর থাকা। অনেকে আম অনেকে এভাবে ব্যাখ্যা করেন। আমরা এরকম বেশ কিছু লেখকের লেখা বিভিন্ন সময় পড়ে দেখেছি। ৮০ এর দশকে, ৬০ এর দশকের এরকম বেশ কিছু লেখক ওনারা এরকম লিখেছেন। এখনো অনেকে লেখেন যে মানে একটা ধারা। এই ধারার লেখকদের ধারণা হচ্ছে অনেকটা এরকম যে ইসলামকে আপনার প্রতিষ্ঠা করাটাই হলো মূল লক্ষ্য জীবনের। অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যাওয়াটা। অবভিয়াসলি রাষ্ট্রীয় পর্যায়ে যাওয়াটা জরুরি। কারণ এটা না হলে দিনের অনেক কিছু আমল করা যায় না। কিন্তু মনে রাখেন এটাই মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত। এই যে রাষ্ট্রীয় ক্ষেত্রে দিনকে কায়েম করার একটা গুরুত্ব আছে, এটা কেন আছে? আল্লাহ তাআলার ইবাদতকে সুপ্রতিষ্ঠিত করা। ইসলামে জিহাদের বিধান আছে কেন আছে? যেন আল্লাহ তাআলার কালিমা বুলন্দ হয় এবং তার ইবাদতকে সব দিকে ছড়িয়ে দেওয়া যায়। শিরক এবং কুফরের যে অন্ধকার মেঘ আছে এটাকে সরিয়ে দেওয়া যায়। কিন্তু ধরেন আপনি গেলেন ক্ষমতায়, কিন্তু গেলেনই এর উল্টাটা করে। অর্থাৎ না ইবাদতকে পাত্তা দিলেন, আর না শিরক আর কুফরকে সরায় দিলেন। ওটার সাথে নিয়ে চলা শুরু করলেন। তাহলে হবে? তাহলে হবে না। তো মূলেই সমস্যা। আর এরপরে আরো যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে এই কাজ করতে গিয়ে তারা মনে করে এটাই জীবনের মূল লক্ষ্য। এরপরে সলাত বলেন, যাকাত বলেন, সবকিছুতে কোনো কিছু নিয়ে তাদের ওইভাবে মাথা ব্যাথা নাই। সবকিছুকে তারা মনে করে এই কাজের জন্য যেভাবে ইচ্ছে এভাবে করা যেতে পারে। সলাতের ওয়াক্ত চলে যায়। দেখা যাচ্ছে যে সময় মতো সলাত আদায় করছে না। পরের ওয়াক্তে গিয়ে পড়ছেই না। একই রকমভাবে যাকাতের যে ফিক্সড খাত আছে সেখান থেকে সেটাকে সরিয়ে নিজেদের প্রয়োজনে যেকোনো জায়গায় ব্যবহার করে বসে আছে। সো অন, সো অন। এটা আপনি বলে শেষ করতে পারবেন না। এত পরিমাণ বিকৃতি দিনের এবং ইসলামের শরিয়াতের। তো তাইলে হবে না। আপনারা মনে রাখেন যে ইসলামের শরিয়া আল্লাহ তাআলা এটা একটা নূর দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় নূর বলেছেন, কোরআনকে বলেছেন নূর। দেখেন আলো অন্ধকার দিয়ে প্রতিষ্ঠিত হয় না। অন্ধকার দিয়ে অন্ধকারই প্রতিষ্ঠিত হবে। আলো দিয়ে আলো প্রতিষ্ঠিত হবে। অন্ধকারকে তাড়াতে হলে আপনার আলো নিয়েই থাকতে হবে। আমাদের কাজ আসলে কি দিনে? আমাদের দায়িত্বটা আসলে কি? দিনকে নিজে পালন করব, পরিবারে পালন করাবো, সমাজে ছড়িয়ে দিব, দাওয়া করব। আল্লাহ তাআলা তৌফিক দিলে দেশেও প্রতিষ্ঠার চেষ্টা করব। তবে সেটা দিনের যে পন্থা তার উপরে। কারণ দেখেন আমি যখন দিনের যেকোনো কাজ করছি, যদি কষ্ট মুসিবত হয় আমার জন্য সওয়াব আছে। এটা তো আমার কোনো ফেইলিউর না। একই রকমভাবে আমি আমার সাধ্যমতো আলহামদুলিল্লাহ দিনের উপর আমল করছি। এখন অনেকের আমি এরকম দেখেছি, এরকম চিন্তা থাকে যে খুব সিনসিয়ারলি দিন পালন করতে গেলে হয়তো দেখা যাচ্ছে যে তার পক্ষে উম আ তার পড়াশোনা হোক, ক্যারিয়ার হোক, অনেক কিছুর মধ্যে ওভাবে ফোকাস করা যায় না। আপনি একটা উদাহরণ দেখেন। কিছু লোক আছে এরকম যে তারা হয়তো আমি এরকম দেখেছি বাজার দোকানদারদের মধ্যে যে তাদের মাশাআল্লাহ দাড়ি আছে। দেখে তো বোঝাই যাচ্ছে প্র্যাকটিসিং মানুষ। মসজিদেও আসে মাশাআল্লাহ। কিন্তু ধরেন ইশার ওয়াক্তে
মাগরিবে আসে, বাজারে মসজিদ আছে, মাগরিবে সবাই আসে, তারাও আসে ধরেন। তো দেখবেন যে ঈশার ওয়াক্তে তার কোনো খবর নেই। ঈশার ওয়াক্তে কোনো খবর নেই। কেন ঈশার ওয়াক্তে খবর নেই? কারণ হচ্ছে ঈশার ওয়াক্তে কাস্টমারের চাপ থাকে অনেক। তখন এগুলো ছেড়ে সে মসজিদে আসতে রাজি না। তো ঈশা সে পরে করে নিবে। অথচ হাদিস অনুযায়ী মুনাফিকদের জন্য ঈশা আর ফজরের সালাত সবচেয়ে বেশি কঠিন জামাতে আসে। তো আপনি তো নিজেকে মুনাফিকদের কাতারে নিয়ে যাচ্ছেন। কেন ভাই? কয়টা টাকার জন্য? কোথায় বারাকা হবে? কিভাবে খাওয়া যাবে? তো এটা মাথায় রাখতে হবে যে তারা কি মনে করছে যে আমি আমি তো নামাজ পড়বোই, বাসায় গিয়ে পড়বো। কিন্তু আপাতত কামাইটা করে নিই। কিন্তু যে আসলে সিনসিয়ারলি দিন পালন করে সে কি করবে? সে বলবে ভাই আমার জামাত যদি চলে যায় আমি এটা কোথায় পাবো সওয়াব? আমি আগে জামাতে যাবো, সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমার রিজিকে যতটুকু রেখেছেন ওটুকুই আসবে। আমি ওই জামাত বাদ দিলেও এর থেকে বেশি হবে না। আবার জামাত পড়লেও তা থেকে কি হবে না? কম হবে না। তো ২ জনের মধ্যে পার্থক্য তো থাকবে। থাকবে না? তো এই যে আলহামদুলিল্লাহ পালন করছে, বাহ্যিকভাবে মনে হবে যে তার বিষয়টা অনেক কঠিন। আর আরেকজন মনে করবে না এত কঠিন আমি যেতে পারব না। তো এটার মাধ্যমে সে তো আসলে শরিয়াতে মুহাম্মদের উপর পরিপূর্ণরূপে থাকছে না। এটা হচ্ছে এটা খুব সাধারণ উদাহরণ। মানে তুলনামূলক নমনীয় ধরনের যে বিচ্যুতি আছে তার উদাহরণ। কারণ সে অন্তত সালাত আলহামদুলিল্লাহ আদায় করবে হয়তো পরে আশা করছি আমরা বা করে। এর চেয়ে ক্রিটিক্যালও হয় বিভিন্ন রকমের। তো ওগুলো আমি সব উদাহরণে যাচ্ছি না। যে এই ছোট জীবনে আল্লাহ তাআলা অনেক দেখিয়েছেন। তো এটা আমি এইজন্য বললাম যে দেখা যাচ্ছে যে ক্যারিয়ারের চিন্তা করে, উপার্জনের চিন্তা করে বিভিন্নভাবে তাদের চিন্তা থাকে। তারা মনে করে যে এটাই হলো মূল। আমার যদি একটা বড় ডিগ্রি থাকে, এমনকি আমি যদি মিথ্যা ডিগ্রিও নিয়ে আসি, বাট একটা ডিগ্রি আছে, মানুষকে দেখাতে পারবো আমি একটা পিএইচডি করছি, আমার একটা এমফিল আছে। তো তাহলেই ইসলামের বহুত বড় খিদমত হয়ে যাবে। কিন্তু সে যে এটা করছে এটা যে সহজভাবে বৈধ না, এটা তার মাথায় ব্যথা নেই। আমি অনেকবার এরকম অনেকজনকে দেখেছি আমার পরিচিতদের মধ্যে যারা একদম মিথ্যা জন্ম সনদ, মিথ্যা সবকিছু নিয়ে বয়স কমিয়ে-টমিয়ে দেশের বাইরে যাচ্ছে, বিয়ে করছে। তার মনে হচ্ছে আমি অনেক দিনের বিশাল বড় খেদমত করবো। মিথ্যা দিয়ে আপনি কি খেদমত করবেন? সত্যের উপর থাকেন। যদি অল্প পান ওতে বারাকা পাবেন। মনে রাখেন যে দিনের উপর দৃঢ় থাকাটা এটা এমনি কঠিন কাজ। মানে এমনি জান্নাতের পদ আসে নাই। আবার এমনি শেষ জামানায় আম দিনের উপর দৃঢ় থাকার যে বিভিন্ন ফজিলত এটা আসে নাই। তাহলে মোদ্দা কথা কি? মোদ্দা কথা হচ্ছে এটাই যে যখন আপনি আল্লাহ তাআলাকে রব হিসেবে সন্তুষ্ট হয়ে যাবেন, ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট হয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে সন্তুষ্ট হয়ে যাবেন। অর্থাৎ এর বিপরীত জিনিসটা আপনার মধ্যে থাকবে না। কোন ধরনের অসন্তোষ থাকবে না। আল্লাহ তাআলাই আপনার মূল কাম্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো আদর্শই আপনার মূল অনুসরণীয় হবে। ইসলামী শরিয়াতে আপনার চলার পথ হবে। আপনি এর বাইরে যাবেন না। আপনি যে এতে অসন্তুষ্ট নন, এটার এটা বুঝার উপায় হচ্ছে আপনি এর ভিতরে আছেন। আর আপনি যদি এর ভিতরে চলে যান প্রায়োগিকভাবে, আত্মিকভাবে যেটাই হোক না কেন, প্রায়োগিকভাবে বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে যে আপনি অসন্তুষ্টির উপর আছেন। নয়তো আপনি এখান থেকে বেরোলেন কেন? তো যখন আপনি ভিতরে থাকছেন, একদম স্ট্রিক্টলি ফলো করছেন, দুনিয়া যাই বলুক না কেন, আপনার যতই কষ্ট হোক না কেন, আপনি যখন আল্লাহ তাআলার উপর ভরসা রেখে আগাবেন, তখন আপনি যে ওই এটা পাবেন। ঈমানের যে স্বাদ, ঈমানের যে সুমিষ্টতা এটা আপনি অনুভব করবেন। এটা আপনি অনুভব করবেন। আর তখন আপনি এই সন্দেহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের স্বাদ আস্বাদনের তৌফিক দেন। আমিন। চলেন পরের অধ্যায়ে চলে যাই। তারপরের অধ্যায় এটার সাথে একদম অপোজিট যে বিষয়টা আসে সেটা হচ্ছে বাবু সাখাত। সাখাত মানে হচ্ছে কোন বিষয়ের অপছন্দনীয়তা। যেটা হচ্ছে আম আল কারাহিয়াতুল ইশাই। কোন কিছু অপছন্দ করা। ওয়াল গাদাবু মিনহু। কোন কিছুর প্রতি ক্ষুব্ধ হওয়া, কোন কিছুকে ঘৃণা করা, হ্যাঁ? অপছন্দ করা। আদামু রিদা বিহ এবং ওই বিষয়ের প্রতি সন্তুষ্ট না থাকা। তাহলে সাখাত কি জিনিস? সাখাত হচ্ছে যখন আপনি কোন কিছুকে অপছন্দ করছেন, যখন এতে ক্ষুব্ধ হচ্ছেন, ক্রুদ্ধ হচ্ছেন এবং এই বিষয়ে আপনার সন্তুষ্টি নাই। সন্তুষ্টির বিপরীতটাই হচ্ছে এটা। তো এক তো হচ্ছে এর আগের যে টপিকটা আমরা আলোচনা করলাম তার সাথে একটু কোরিলেট করা যায় এটার সাথে। সন্দেহ থেকে মানুষের মধ্যে অসন্তুষ্টি কোনো না কোনোভাবে আসে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে ঈমানের স্বাদ নিয়ে আমরা আলোচনা করলাম। ওইটা নষ্ট হয়ে যায় কখন? যখন তার মধ্যে রেজার উল্টাটা থাকে। রিদা বা সন্তোষের উল্টা কি? সাখাত, অসন্তুষ্টি। তো যখন এটা থাকবে তখনই তার মধ্যে সন্তুষ্টি থাকবে না। তাহলে মনে রাখেন এই যে অসন্তুষ্টি এটাও একটা কবিরা গুনাহ। কিসের মধ্যে? যেমন তাকদীরের ভালো-মন্দের ব্যাপারে অসন্তুষ্টি, আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপারে অসন্তুষ্টি, শরিয়ার ব্যাপারে অসন্তুষ্টি, এরকম যে অসন্তুষ্টিগুলো আছে। তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা ১ম এই যে একটা আয়াত উল্লেখ করেছেন, ওয়া মা ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। যে আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তাআলা অন্তরকে সৎ পথে পরিচালিত করেন। বাট এতটুকুতে পুরো বুঝা যায় না। সূরা তাগাবুনের আয়াত ১১ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, মা আসাবা বিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো বিপদে আপতিত হয় না। তাহলে দুনিয়ার যে বিপদই যার উপর আপতিত হোক না কেন, এটা আল্লাহ তাআলার পূর্ণানুমতি সাপেক্ষেই হয়।
আল্লাহ তাআলার পূর্বানুমতি সাপেক্ষেই হয়, নির্ধারণ আছে আল্লাহ তাআলার। ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, এখন যখন এই বিপদে সে আপতিত হচ্ছে, এই অবস্থায় যার আল্লাহর প্রতি ঈমান আছে, আচ্ছা এটা আল্লাহ তাআলার ইচ্ছায় তার নির্দেশে এসেছে, কাজেই এখন এখানে ধৈর্য ধারণ করি এবং আল্লাহ তাআলা যে তাকদীরে যা রেখেছেন, আল্লাহ তাআলার প্রতি কোনো অসন্তুষ্টি প্রকাশ না করাই এক্ষেত্রে সন্তুষ্টি। এটা বিষয়টা এরকম না, আরে আমার উপর অনেক বড় মুসিবত হয়েছে, আলহামদুলিল্লাহ, এরকম না। ওটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবর করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ এই মুসিবতকে দূর করে দেন এবং আমাকে দৃঢ় রাখেন। এইভাবে অসন্তুষ্ট না হওয়া বা অসন্তুষ্টিমূলক কোনো ধরনের কথাবার্তা যখন আপনি বলছেন না, তখন এটাই অ্যাকচুয়ালি আপনার এর বিপরীতটা। সেটা কি? সাখাতুল রিদা, তখন এটাই আপনার সন্তুষ্টি চলে আসছে। এটার জন্য সবসময় আনন্দিত হয়ে ওঠা জরুরি না। খুব স্বাভাবিক যে আপনার একটা ভালো রেজাল্ট হয়েছে, খুবই ভালো রেজাল্ট হয়েছে। আপনি যে আনন্দিত হবেন, এখন কেউ যদি এই অর্থ মনে করে যে তাকদীরের ভালো-মন্দের প্রতি সন্তুষ্টি মানে হচ্ছে এটা ফেল করার পর আনন্দে আমি ফিট খেয়ে যাবো। এটা আসলে সম্ভব না। এটা আল্লাহ তাআলা আপনার কাছে ছাড়েন নাই। এই ব্যাখ্যা সঠিক না। এটার মানে হচ্ছে এইটাই যে আপনি আপনার চেষ্টা তো করেছেন, ধরেন আপনি দিলেন পরীক্ষা, ফেল করে গেলেন, এখন তাকদীরে ছিল। তখন আপনি একদম বিমর্ষ যাবেন না, ভেঙে যাবেন না। তখন আপনি মনে করুন আচ্ছা তাকদীরে ছিল। আমি তো আমার চেষ্টাটা করেছি। ব্যাস, এটা একটা বিশাল বড় বিপদ, আল্লাহ ভরসা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ১ম এ পড়বেন, আল্লাহর যা দোয়া আছে এই বিষয়গুলো পড়বেন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি সবর দেন, তৌফিক দেন, আমি পরের জন্য উঠাই দিই। দৃঢ় থাকবেন, বাস শেষ। এটা মুমিনের একটা চালিকা শক্তি, আমাদের বুস্ট করে। কিন্তু যখন আপনি এটাকে ঠিকমতো এপ্লাই করতে পারবেন, উল্টাপাল্টা করবেন, কোনো না কোনো ঝামেলা করে ফেলবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, "আল্লাহু বিকুল্লি শাইইন আলিম।" আর আল্লাহ তাআলা বিষয়ে সর্বজ্ঞ, সব জানেন তিনি। তোমার উপর কি হচ্ছে না হচ্ছে আল্লাহ তাআলা জানেন। ভেঙে পড়ো না। আর কেউ জানুক আর না জানুক, আল্লাহ তাআলা জানেন। তোমার অন্তরের মধ্যে যে কষ্ট হচ্ছে, যে বেদনা হচ্ছে, যে ব্যথা আছে, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলাকে বলো। আল্লাহ তাআলার দিকে ফিরে যাও। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ তাআলাই সাহায্য করবেন। তো এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা উল্লেখ করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইয়াহদি কালবাহ, আল্লাহ তাআলা তার অন্তরকে হিদায়াত দেন বা পথপ্রদর্শন, মানে ইয়াহদি কালবাহু লিল ইয়াকিনি, তার অন্তরকে আল্লাহ তাআলা ইয়াকিনের দিকে হেদায়েত দেন। অর্থাৎ তার অন্তরে তখন ইয়াকিন আসে, যে এটা বিশ্বাস করে দৃঢ়তার সাথে যে যা আসছে আল্লাহর ইচ্ছা, আল্লাহর অনুমতি সাপেক্ষে আসছে। তখন তার অন্তরে কি হয়? আল্লাহ তাআলা ইয়াকিন দেন, দৃঢ় বিশ্বাস চলে আসে। ফায়ালামু, ফলে সে জানে যে আন্নামা আসাবাহু লাম ইয়াকুন লিইখতিয়াহু ওয়া মা আখতাহু লাম ইয়াকুন লিইউসিবাহ। সে এটা জানে যে যা তার উপর আপতিত হয়েছে, যে বিপদ তার উপর দিয়ে এসছে, যে মুসিবত তার উপর দিয়ে এসছে, যে কষ্ট তার উপর দিয়ে যাচ্ছে, এইটা না যাবার ছিল না, এটা তার উপর আসতই। এটা স্থির যে এটা কখনো ভুল দিকে যাবে না। তার তাকদীরে ছিল, এসছে। আর যেটা তার উপরে আসে নাই সেটা তার উপর কখনোই আসতো না। তো এটা একটা দৃঢ়তা দেয় মানুষকে। অনেকে এরকম দেখবেন যে যারা আল্লাহর উপর বিশ্বাস করে না, তাকদীরের উপর বিশ্বাস করে না, তারা এই ধরনের আলোচনা করে যে আমি যদি এটা করতাম, যদি এটা করতাম। এইটা ভাবতে নিজেকে কষ্ট দিতে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের মানসিক অসুস্থতা তাদের মধ্যে তৈরি হয়ে যায়। আমি বলছি না যে আমাদের মধ্যে নাই। obviously আমাদের মধ্যে অনেক ধরনের সমস্যা আছে। একটা বড় কারণ অবশ্যই এটাই যে আমাদের আপব্রিঙিং এর বিভিন্ন সমস্যা আছে আমাদের দেশে। আমরা খুব ভালো আপব্রিঙিং করি না, আপনারা জানেন। বাচ্চাদের যেভাবে বড় করা হয়েছে খুব প্যাথেটিক। আরেকটা হচ্ছে যে আমাদের কিছু ট্রমাও আছে জাতিগত। থার্ড একটা পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন যেভাবে রাখা উচিত, যেভাবে তার এই বিশ্বাসটা নিয়ে বড় হওয়া উচিত, ওই পরিবেশ আমরা পাইনি, ওইভাবে আমাদের শিক্ষাটাও আসেনি। এগুলো সামগ্রিকভাবেই ফল রাখে, সত্য কথা। তো যাই হোক, আ এই বিশ্বাসটা আমরা যদি কারো মধ্যে এই বিশ্বাসটা দৃঢ় থাকে যে ওকে, যা হয়েছে আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে, আল্লাহ তাআলার নির্ধারণ সাপেক্ষে হয়েছে। তো তখন সেটার উপর সে আল্লাহ তাআলার এই ফয়সালা নিয়ে অসন্তুষ্ট হয় না, বরং সে সবর করে। সে কি করে? সবর করে। সবর করা মানে যখন এরকম বিপদ হয়ে যায়, যেকোনো মুসিবত হয়, এমন কিছু না বলা যেটা আল্লাহকে অসন্তুষ্ট করে। এমন কিছু না করা যেটা শরিয়া বিরোধী। অর্থাৎ শরিয়া এক্ষেত্রে যে মূলনীতি নিয়েছে, আল্লাহ তাআলা যাতে সন্তুষ্ট হন ওই পদ্ধতিতে সে চলবে। সে সালাত আদায় করবে, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সে সাদাকা করবে, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। এভাবে সে নিজেকে আল্লাহ তাআলার দিকে আরো বেশি মোতাবাজ্জ করবে। এটাই তার জন্য সবর। এখন তার কষ্ট হতে পারে, বুকটা মুচড়ে উঠতে পারে, চোখে পানি আসতে পারে, অনেক কাঁদতে মন চাইতে পারে। এটা সমস্যা না, এটা সবরের বিপরীত না। সবরের বিপরীত হচ্ছে মুখে এমন কোনো কথা বলে ফেলা যেটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। এটা কেন হলো? আমার সাথেই কেন হলো? তো কার সাথে হবে? মানে আল্লাহ আপনাকে পরীক্ষা নেবেন না? আপনি আল্লাহ তাআলার বান্দা না? আর কার সাথে হবে? কারণ সবার সাথে কোনো না কোনো ফর্মে তো পরীক্ষা হবেই। এখন দুনিয়াতে কোনো পরীক্ষার্থী তার নিজের মন মতো তো আসলে প্রশ্ন পায় না। প্রশ্ন পায় হচ্ছে পরীক্ষকের মন মতো। পরীক্ষক যে অনুযায়ী প্রশ্ন করে সেই অনুযায়ী আপনি পরীক্ষা দিবেন। এটাই তো নীতি। তো আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, তিনি তার পছন্দ মতোই দিবেন। বরং আপনি যখন খেয়াল করবেন দেখবেন, আমি এটা বলি যে সত্য আমাদের যেটা পরীক্ষা অনেক কষ্টেরই হয়। কারণ যেটা কষ্ট হয় না ওটা তো পরীক্ষা না। আপনি যদি ধরেন আম
কারো আগের রাতে সব প্রশ্ন সে পেয়ে গেছে, একদম মুখস্থ করে রেখে সুন্দর ঝেড়ে দিয়ে আসলো, ওটা আসলে পরীক্ষা হলো? সে তো সবই জানে। পরীক্ষা তো তখন যখন একটা বিষয় আপনাকে আসলেই কষ্ট দিবে, তখন ওখানে আপনি কিরকম সবর করেন, আবার সম্পদের ক্ষেত্রে কিরকম শুকর করেন বা বিভিন্ন নিয়ামতের ক্ষেত্রে কিরকম শুকর করেন, তখন ওটা হচ্ছে পরীক্ষা। তো যদি আপনাকে এতটুকু সামান্য নিয়ামত আপনার থাকে যেটা আসলে আপনার ওই পরীক্ষা ওইভাবে আসলে হচ্ছে না, তো তাহলে ওইটাও যেমন পরীক্ষা খুব বড় মাপের হয় না, এরকম সে একই রকম ভাবে বিপদের ক্ষেত্রেও বিষয়টি এরকম। তো আল্লাহ তাআলা এই জন্য পরীক্ষা ওইটাই নেন যেটা আপনাকে অ্যাকচুয়ালি কষ্ট দিবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে দেখবেন যে যেই পরীক্ষাটা আপনার সাথে হচ্ছে না ওইটাতে আপনি আসলে কষ্ট পাবেন। আরেকজন যার সাথে অন্য আরেকটা বিষয় নিয়ে পরীক্ষা হচ্ছে, দেখা যায় যেগুলোর অনেকগুলো আছে যেগুলো আসলে আপনার করতে গেলে আপনার কিছুই হতো না। আপনি খুশি হয়ে যেতেন। যাতে হয়েছে ভালো হয়েছে। আমার এটা নিয়ে কোনো প্রবলেম হতো না। ওই পরীক্ষাটা কেন আমি পেলাম না? বিকজ ওটা আপনার পরীক্ষা হতো না। আপনি তো ওইটা এনজয় করতেন ওটা। তো এটা হচ্ছে ইস্যু। তো পরীক্ষা এইজন্য ওই অনুযায়ী হয়। তো এখানে দেখার বিষয় হচ্ছে বান্দা তাতে কতটুকু সবর করে। আল্লাহ তাআলার উপর কতটুকু ইয়াকিন রাখে বিপদ থেকে উদ্ধারের ব্যাপারে, উত্তম প্রতিদানের ব্যাপারে, এবং আল্লাহ তাআলার কাছে আ কিভাবে সে আল্লাহ তাআলার দিকে ফেরত আসে। নিজের গুনাহ খাতার কথা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করে। এটা হচ্ছে দেখার বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিপদের মধ্যে সবর জামিল দান করেন। বাট দোয়া করি যেন আমাদের মধ্যে যেন বিপদ না আসে। কারণ মনে রাখেন এ আচ্ছা, এটা আমি একটু পরে বলব না। এটা একটা পয়েন্ট আছে, এটা একটু পরে বলব ইনশাআল্লাহ তাআলা। তো এই একই আয়াতের ব্যাখ্যায় আল-কামার রাহিমাহুল্লাহ তাআলার একটা বক্তব্য শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে উল্লেখ করেছেন। সুনানুল কুবরা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলার কিতাব। এটা ৭১৩৩ নম্বর হাদিস, সহিহ সনদে আছে। এটা উনি ব্যাখ্যা করেছেন ওয়া হুয়া রাজুলু তুসিবুহুল মুসিবা। এটা কার কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন? সেটা হচ্ছে সেই ব্যক্তি যার কোনো মুসিবত হয়েছে। ফায়ালামু আন্নাহা মিন ইনদিল্লাহ। তখন সে জানে যেটা আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। বিপদ আল্লাহ তাআলার অনুমতির বাইরে তো আসে নাই। ফায়ারাদা ওয়া ইউসাল্লিমু। তখন কি হয়? সে আ এতে সন্তুষ্টি প্রকাশ করে। এর মানে হচ্ছে গিয়ে সে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে। বিষয়টা এরকম না যে আমার ওই যে একটু আগে বললাম যে ফেল করেছে খুশিতে ফিট খেয়ে যাবে, এরকম না। সে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি প্রকাশ আছে। আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, ব্যাস আমি এতে সন্তুষ্ট যে আল্লাহ তাআলা যা দিয়েছেন, এবং আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার কাছে। হে আল্লাহ, এখন আমাকে এটাতে উদ্ধার করেন। আপনি বিপদ দিয়েছেন, আপনি পরীক্ষা নিচ্ছেন, আপনি উদ্ধার করবেন। আমি তো সবর করব। সবরও আপনার কাছেই চাই। আপনি দেন, আমি যেন সবর করতে পারি। আপনি তৌফিক না দিলে যত বড় সাহসী ব্যক্তি হোক সবর করতে পারবে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মিনহাজুস সুন্নাতিন নাবাবিয়্যাতে বলছেন, ওয়ালিহাযা এইজন্য ক্বালা গায়রু ওয়াহিদিন মিনাস সালাফি ওয়াস সাহাবা ওয়াত তাবিঈনা লাহুম বিইহসান। এইজন্য সাহাবী এবং তাদের উত্তম অনুসারী নেককার যে তাবিঈরা, তাদের একাধিক সালাফ কি বলেছেন? লা ইয়াবলুগুর রাজুলু হাকিকাতাল ঈমানি হাত্তা ইয়ালামা আন্না মা আসাবাহু লাম ইয়াকুন লিইখতিয়াহু ওয়া মা আখতাআহু লাম ইয়াকুন লিইউসিবাহু। যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানের হাকিকতে পৌঁছাতে পারবে না যতক্ষণ না সে এটা জেনে নিচ্ছে যে যে মুসিবত তার উপর আসছে এটা তার থেকে আসলে এড়িয়ে যেত না। আর যেটা তার থেকে এড়িয়ে গেছে, তার উপর পড়েনি, ওটা তার উপর আসার কথা ছিল না। তো তারপর শেখ রাহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন এই বিষয়ে। সুনান তিরমিজির এটা 2559 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামা জাযাই মা ইযাবিল বালা। এটা মনে হয় আমি এর আগে আলোচনা করেছি। সবচেয়ে আম সর্বাধিক প্রতিদান হচ্ছে সবচেয়ে বড় মুসিবতের সাথে। অর্থাৎ মুসিবত যত বড় তাতে আপনি সবর যত বেশি করতে পারবেন সে অনুযায়ী প্রতিদান পাবেন। ছোট মুসিবত সেরকমই। যেমন একদম দেখো পরীক্ষা হয় না? ছোটখাটো পরীক্ষা। ওটার প্রতিদানও কম। দেখবেন যে যত কম্পিটিটিভ পরীক্ষা হয়, যত বড় পরীক্ষা হয়, যত হার্ড পরীক্ষা, ওগুলাতে প্রতিদানও বেশি। দুনিয়াতে তাই সিস্টেমটা এটাই। দুনিয়াতে সিস্টেম এটাই। কাজেই পরীক্ষা যত কঠিন, তো আল্লাহর কাছে দোয়া করি আমাদের পরীক্ষা যেন সহজ হয়। আমি দোয়া করতে কোনো দোষ নেই। দোয়া করা যেতে পারে। কারণ মনে রাখবেন, যদিও আমি মাত্র এটা বলছি যে সবচেয়ে বড় বালা অনুযায়ী প্রতিদানও অনেক বেশি। বাট এটাও মনে রাখেন যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে আপনারা চাইতে থাকেন। এটা অনেকের এরকম সুফিদের মধ্যে এরকম একটা বিভ্রান্তি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে এটা, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাসূল বলছেন যে হে লোকেরা, লা তাতামান্নাউ লিকা আল আদুওয়ি। তোমরা দুশমনের সাথে সাক্ষাৎ হওয়াকে চাইবে না। এটা চাইবে না যে আল্লাহ দুশমনের সাথে সাক্ষাৎ হয়ে যায়, এটা চাইবে না। ওয়াসালুল্লাহ আল আফিয়া, এবং আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইবে। আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাওয়া। দুশমনের কাছে চাওয়া, দুশমনের সাথে সাক্ষাৎ না চাওয়া যুদ্ধের জন্য, বরং এটা চাওয়া যেন আমরা নিরাপদ থাকি। ফাইদা লাকিতুমুহুম ফাসবিরু ওয়া'লামু আন্নাল জান্নাহ তাহতা যিলালি সুয়ুফি। কিন্তু যদি তাদের সাথে দেখা হয়ে যায় তখন তোমরা সবর করবে, এবং এটা জেনে রাখো যে জান্নাত হচ্ছে তরবারি ছায়ার নিচে। তো এখানে শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ মূলনীতি আছে যেটা আলিম আলোচনা করেন। সেটা হচ্ছে এই যে যেকোনো, যেমন আপনার দুশমনের সাথে যখন মোকাবেলা হয়ে যাচ্ছে, এটা তো একটা কি, এটাও তো একটা মুসিবত, একটা বালা।
এটা বিশাল পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। কারণ জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এত বড় গুনাহ যেটা সহজে মাফ হওয়ার মতো না, অনেক বড় গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ। তো কাজেই এটা অনেক বড় পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। এই জন্য এই হাদিসে বলা হচ্ছে যে এটা চাইবা না যে সামনাসামনি হয়ে যাক, যুদ্ধ এড়ানোটা বেটার। এড়ানোটা বেটার মানে না আমরা এড়িয়ে যাবো এরকম না, মানে এটা মূল ইয়েটা হচ্ছে যে আমরা খালি চাইতে থাকবো না যে হ্যাঁ শুধু মোকাবেলা হোক আর লড়তে থাকি এরকম না, বরং আমরা আল্লাহ তাআলার কাছে আফিয়া, নিরাপত্তা। তো একই রকম ভাবে আমরা এটা আল্লাহর কাছে দোয়া করবো না যে আল্লাহ তাআলা আমাদের বালা মুসিবত দেন, যেহেতু মুসিবতের অনেক ফজিলত, এই মুসিবত দেন আমরা চাইবো না। তবে যখন দেখা হয়ে যাবে মুসিবতের সাথে, দুশমনের সাথে দেখা হলো, তখন আমরা সবর করবো, কারণ ওই সবরের বিনিময়টা হলো জান্নাহ, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে মূলনীতি। তো যে ওই হাদিস আবার ব্যাক করি সুন্নাহ তিরমিজির হাদিসটা, যে তাহলে যত বেশি বালা মুসিবত অত বেশি প্রতিদান। ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, কারণ আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তাকে বিপদে ফেলেন। ফামান রাদিয়া ফালাহু রিদা, তো যে এতে সন্তুষ্ট থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার শানে কোনো গোস্তাকি না করে, শরিয়াতের বিরোধী কোনো কাজ না করে, বরং আল্লাহ তাআলা যেভাবে বিষয়টাকে ডিল করতে শিখিয়েছেন আমাদের শরিয়ার মাধ্যমে সেভাবে এটাকে ডিল করে, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্টি। ফামান সাখিতা ফালাহু সাখাত, আর যেহেতু অসন্তুষ্ট হয়ে যায়, এমন কোনো কথা বলে ফেলে যেটা শরিয়া বিরোধী, যেটা আল্লাহ তাআলাকে নারাজ করে দেয়, আল্লাহ তাআলার শানে কোনো গুস্তাকি করে ফেলে, এমন কোনো কথা বলে যেটা থেকে না সুক্রিয় প্রকাশ পায়, সবরের বিরোধী বিষয়ে প্রকাশ পায়, তো তার যে অসন্তুষ্টির ফল কি হয়, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আবার এই যে সে যে সন্তুষ্টি প্রকাশ করলো, এটা একটা হচ্ছে যে সে একটা গুনাহ থেকে বাঁচলো, এর মধ্যে যখন সে আরো কিছু নেক কাজ করবে, যেমন সে একটা মুসিবতে পড়ে ওই অনুযায়ী যে শরঈ আমলগুলো আছে, যেমন সে ওই সময় যে দোয়া পড়ার সেটা পড়লো, সে ধরেন সালাত আদায় করলো, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হয়ে গেল, যেন আল্লাহ তাআলা বিষয়টাকে তার জন্য সহজ করেন। তারপরে সে এই সময় সাদাকা করলো, আল্লাহর কাছে অনেক দোয়া করতে থাকলো, এগুলো প্রত্যেকটাই নেক আমল। ফলে কি হয়ে যায়, তার আমলের পরিমাণও বাড়ে এবং সওয়াবও বাড়ে। যত বেশি সওয়াব বাড়ে, আল্লাহ তাআলার কাছে প্রতিদান তত বেশি আসে। তো কাজেই বালা মুসিবত যাই আসুক জীবনে, এটা করা যাবে না। কোনটা করা যাবে না? অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না। আর অসন্তুষ্টির স্বরূপটা কি, এটা আমি আলোচনা করে দিলাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে হাসান গরীব বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান সহিহ বলেছেন অবশ্য। এবং এটা আমাদের ইসলামে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা কি, যে তাকদীরের শার ওয়া শাররিহি ওয়া হুলবিহি, না হুলবিহি ওয়া মাররিহি, এটা আলোচনা, ওয়া হুলবিহি ওয়া মুররিহি। তাকদীরের ভালো মন্দের দুইটা দিক। একটা হচ্ছে যে এটা যে সুস্বাদু দিক, ভালো দিক, আরামদায়ক দিক, না যেটাতে যেমন এমন কোনো নিয়ামত আসলে খুব ভালো লাগলো, খুশি হয়ে গেলেন। আর এটা হচ্ছে যেটা মুর, এটা যে তিক্ত দিক, যেটা যখন আমাদের উপর দিয়ে আসে কষ্ট হয়ে যায়, স্টিম রোলার বয়ে যায়। তো দুইটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হিসেবে আসে। আল্লাহ তাআলা ভালো দিয়েও পরীক্ষা নেন, খারাপ দিয়েও পরীক্ষা নেন, মানে আমাদের উপর দিয়ে বিভিন্ন বালা মুসিবতের উপর দিয়েও পরীক্ষা নেন, দুইভাবে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। তো এটা হচ্ছে আমাদের ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যখন আমরা এই বিষয়টাকে বুঝবো এবং কি করবো, অসন্তুষ্টি থেকে, আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্টি থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা, শরিয়াতের যেটা চাহিদা অনুযায়ী আমল করবো, তো আল্লাহ তাআলার মেহেরবানিতে আশা করা যায় যে তখন আমরা এই কবিরা গুনাহ থেকেও বাঁচবো এবং আমাদের ব্যক্তিগত জীবনেও দেখবেন যে অনেক ধরনের সমস্যা থেকে ইনশাআল্লাহ আজিজ আমরা বেঁচে থাকতে সক্ষম হবো। কারণ মানুষ যে ধরনের এই সিচুয়েশন গুলোতে মানুষ আসলে ভেঙে পড়ে, এই জন্য এই ফাজিলতের বিষয়গুলো মনে রাখবে। শরিয়াতে যে ফাজিলতের আলোচনাগুলো আসছে, যেটা গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এটা, যে আমাদের উৎসাহ দেয়, তারগিব দেয়, যেন আমরা ভেঙে না পড়ি। কারণ আমরা শুধু কি করলাম, কষ্ট সয়ে গেলাম, কিন্তু এটা কোনো প্রতিদান নাই। তখন দেখবেন যে এটা আসলে মনেও চাইবে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য অগণিত প্রতিদানের কথা বলেছে। যেমন আল্লাহ তাআলা আমাদের জেনেছেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে রয়েছে। তখন আল্লাহ তাআলা যার সাথে রয়েছেন তার কিসের ভয় বা তার কিসের পেরেশানি। একই রকম ভাবে আল্লাহ তাআলা জানিয়েছেন যে তিনি সবরকারীদের ভালোবাসেন। তো চিন্তা করেন যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, তো মানে আল্লাহ তাআলা ভালোবাসা পেলে আর কার ভালোবাসার দরকার আছে, আর কার ভালোবাসার আমরা পরোয়া করব? আল্লাহ তাআলা ভালোবাসাই সবচেয়ে বড় বিষয়। তো এই বিষয়গুলো যখন আমরা মাথায় রাখবো চলাচলা, তো তখন আশা করি যে এই যে সাখত বা অসন্তুষ্টি, এর থেকে আমরা বেঁচে থাকতে সক্ষম হব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের বিষয়ে সন্দেহ সংশয় থেকে হেফাজত করেন, আমাদের ইয়াকিন দান করেন, দ্বীনের উপর দৃঢ় থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বালা মুসিবতের ক্ষেত্রে সবরে জামিল দান করেন, উত্তম সবর দান করেন। এমনভাবে বিষয়গুলোকে ডিল করার তৌফিক দান করেন যেটাতে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমিন। এবং আল্লাহ তাআলা আমাদের সাথে থাকেন, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যেন হক আদায় করে তাকে আমরা ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন এর প্রতিদান হিসেবে আমরা যেন জান্নাত লাভ করতে পারি, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা
আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের অন্তরে ইয়াকিন পয়দা করে দেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে তার পছন্দনীয় পন্থায় জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে বড়, বড় মুসিবত থেকেও তিনি আমাদেরকে হেফাজত করেন। আমিন। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত থাকবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।